হ্যালো, আশা করি তোদের সকলের পড়াশোনা খুব ভালো চলছে। সামনেই এক্সাম, এই সময় পড়াশোনাটা আরো তাবড়তোড় শুরু করে দে। ওকে, আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছিলাম এবং বাংলা সাহিত্যের ইতিহাসের কি বাংলা গানের ইতিহাস প্রথম তোদের চ্যাপ্টারটি রয়েছে, সেটা আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো এটা আমরা অলরেডি একটা ক্লাস করে নিয়েছি, আজকে আমরা 2 নম্বর ক্লাস করছি এবং এভাবে আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে এই যে বাংলা লোকসঙ্গীত মানে বাংলা গানের ইতিহাস যে রয়েছে এটা আমরা কমপ্লিট করে দেবো। এবার কথা হচ্ছে যে এই বাংলা গানের ইতিহাস আমরা পড়ছি কিভাবে। আমরা দেখ মেনলি তোদের যে বইয়ের মধ্যে টেক্সট বুকে যে পেজ দেওয়া রয়েছে, একটার পর একটা পেজে সমস্ত কিছু আলোচনা করা রয়েছে, তাই না? এখন সেটা যদি আমি এখানে নিয়ে এসে আলোচনা করতে যাই, সেটা তো সম্ভব না। আমি এর আগে ভিডিওতে ভালোভাবে বলে দিয়েছি, এখন শর্ট বলছি। তো আমরা ওই পেজগুলোকে নিয়ে আসি এবং 2-3টা পেজ নিচ্ছি এবং সেখানকার ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসি এবং সেই 2-3টা পেজের যে মোস্ট ইম্পর্টেন্ট 30টা 40টা 50টা 60টা যেরকম পেজ নেওয়া হবে তার উপর ডিপেন্ড করে এমসিকিউ আমরা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে তোরা পুরো সিরিজটা কমপ্লিট করে নে, আশা করি তোদের আর বইটা পড়তে হবে না, এটা থেকেই হয়ে যাবে। বা বই চাইলে পড়তেই পারিস, খুবই বেশ, বই তো পড়তেই হবে ভাই, কিন্তু আমি তাও তোদের বলছি যে লাস্ট মোমেন্টে তোরা যদি কেউ এই ক্লাসগুলো দেখে থাকিস তো কমপ্লিট করে নে, অনেক হেল্প হবে। আর তাছাড়াও বাংলা গানের ইতিহাস থেকে বেশি একটা মানে প্রশ্ন উত্তর থাকবে না, খুবই কম মার্কসের আর কি মানে অবদান এই চ্যাপ্টারের বা এই পুরো বইটারই ওভারঅল। তো এই জন্য আমি মেনলি হচ্ছে খুবই উপর প্রতি পড়াচ্ছি, কিন্তু যেখানে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ডিপ পড়াচ্ছি। যেরকম ওইদিকে বাংলা তোদের টেক্সট বুক খুব ডিপ আলাদাভাবে আলোচনা হচ্ছে, আধুনি, দেন আস্তে আস্তে সবগুলো। ওকে, তো চল আজকে শুরু করি। আমরা ক্লাস 1 করে নিয়েছি, আজকে আমরা ক্লাস 2 করছি। আর বেশি কথা বলবো না। তার আগে দেখে নে, এই পর্যন্ত আমাদের চ্যানেল নতুন এবং নতুন চ্যানেল হওয়ার পরে মোটামুটি ধরো চ্যানেলের বয়স আজকে মেবি 20 দিন, মেবি আমরা ভিডিও ছাড়ছি, এখনো দেখতে পাবো কয়দিন হলো। তো আমাদের মোট কথা 16টার মতন ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, যেখানে মেনলি ম্যাথের ভিডিও রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি সিরিজ চলছে, ওখানে 6 দিনে পুরো প্রবাবিলিটি কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তারা আর কি সায়েন্স তারা বুঝতেই পারবে ভালোভাবে। তোদেরকে ডে 5 পর্যন্ত ক্লাস হয়ে গেছে, মানে কালকে অবধি। আজকের ক্লাস হয়তো আপলোড হবে রাত্রিবেলা। তো অনেকগুলো ম্যাথ ক্লাস, এবারে বাংলা আধুনিক চলছে তোদের ওদিকে। ওকে, তো এভাবে আমরা প্রবাবিলিটি, তারপর ডিটারমাইন্ড, এই সমস্ত বিভিন্ন কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এদিকে বাংলা গানের ইতিহাসও আলোচনা করছি। হুম, আমাদের আধুনিক চলছে, এভাবে আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো, তোদের চাপ নিতে হবে না। তো এই দেখ, আমাদের প্রথম ভিডিও 2 উইক মানে ওই ধর 19-20 দিন আগে আমাদের চ্যানেল শুরু হয়ে যায় এবং সেভাবে কিন্তু আমরা রেগুলার বেসিসই বলতে পারি ভিডিও দিচ্ছি, কোনো না কোনো ভিডিও তো আসছে। তো উই ট্রাই আওয়ার বেস্ট ফর ইউ গাইস, আমরা আমাদের বেস্ট দিচ্ছি তোদের জন্য। হ্যাঁ, আপাতত বাংলা আর ম্যাথটাই আমরা করাচ্ছি, কিন্তু আমরা বলেছিলাম তোদের প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতে যে 30 দিনে তোদের সিলেবাস কমপ্লিট করাবো মেনলি এই দুটা সাবজেক্টের। তো ম্যাথ তো কমপ্লিট হয়ে যাবে নো ডাউট। বেঙ্গলি একটু ঢিলা চলছে, বাট আগামী ধর আজকে 9 তারিখ ভিডিও শুট করছি আমি, 9ই আগস্ট। তো 20শে আগস্টের মধ্যে কিন্তু আমাদের 1 মাস হয়ে যাবে। তো এই 11 দিনে আমার রেগুলার 2টা করে ভিডিও, ইভেন 3টা করে ভিডিও যেতে পারে, কারণ সিলেবাস তো কমপ্লিট করাতে হবে, তাই না? আমি তোদের সিলেবাস কমপ্লিট করে দেবো, কোনো চাপ নিতে হবে না। এবং এরপরে যে বাদবাকি 20 দিন থাকবে, এই সারপ্রাইজ ডে, যেটা নিয়ে এখন আমরা খুব ভালোভাবে বলিনি, কিন্তু ওখানে কিন্তু দারুণ দারুণ জিনিস আসছে। এই বেঙ্গলি ম্যাথের উপরেও খুব দারুণ দারুণ ক্লাস থাকবে, এর পাশাপাশি স্পেশাল ক্লাস, এর পাশাপাশি যারা আর কি আর্টস রয়েছে তাদের জিওগ্রাফি, হিস্টোরি এসবও কমপ্লিট করার চিন্তা ভাবনা চলছে। সেগুলো আমরা ম্যারাথনের মাধ্যমে 3-4টা করে ক্লাসে অনশট দিয়ে কমপ্লিট করে দেবো। দেন সায়েন্সেরও অন্যান্য সাবজেক্ট গুলো আমরা চেষ্টা করছি, নাহলে ম্যাথটাকে আরো বেস্ট কিভাবে নিয়ে যাওয়া যায় সেগুলো আমরা আনছি। তোদের অনেক কিছু পাবি, তোরা চ্যানেলের সঙ্গে থাক, দেখতে থাক, তোদের জন্য আমরা অনেক কিছু করবো। এবং ক্লাস 11-এর জন্য কিছু ক্লাস আসবে, যাই হোক সেটা পরে আলোচনা করা যাবে। তো চল এখন শুরু করা যাক। আমরা আমাদের বেস্ট দিচ্ছি, তোরাও তোদের বেস্ট দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব কর, মানুষের কাছে শেয়ার করে দে, মানে তোদের অন্যান্য ফ্রেন্ডের কাছে, তাই তো? তাহলে তো আমরা আগে এগোবো না। তো যাই হোক, তো চল শুরু করা যাক। তো প্রথম মানে আমরা তো পর্ব ওয়াইজ পড়ি এখানে। তো প্রথম পর্বে আমরা কি পাঠ্য সংক্ষেপ ও ইনডেপথ আলোচনা আমরা করব। সেটা কি বাংলা লোকসঙ্গীত, শাক্ত পদাবলী ও কি 18-19 শতকের নাগরিক গীতি ধারা সম্পূর্ণ রিভিশন আমরা করে নেবো। ওকে, তো দেখ প্রথমে তোদের দেখবি বইয়ে দেওয়া রয়েছে এভাবে সারিয়ালি ভাটিয়ালি অনেক গান রয়েছে। ঠিক আছে, গান বা গীতি তোরা বলতে পারিস, এগুলো নিয়ে তোদের ওখানে ডেপথ আলোচনা রয়েছে। সেটা কি আমি একদম কনসাইজ হয়ে তোদের এখন বলছি। তো প্রথম দেখ কি সারি গান, যাকে মেনলি কোরাস ও কি শ্রম নদন বলে থাকে। এটা কি অ্যাকচুয়ালি, এটা সংজ্ঞা মানে এটা কি মানে এই সারি গানটা, সেটা হচ্ছে কি নৌকা বাইচ ও দলবদ্ধ কাজের সময় মাঝি মোল্লাদের সমবেত গান। মানে মাঝি মোল্লারা যখন দলবদ্ধ হয়ে কোথাও ধর যায়, ধর মাছ মারতে গেল হুম নদীতে, বা ধর কোনো এক স্থান থেকে অন্য স্থানে পার হচ্ছে, তো তখন এই মাঝি মোল্লারা যারা রয়েছে সবাই মিলে একটা গান করে। এই গানটাকে আমরা মেনলি সারি গান বলে থাকি। মূল গায়ককে এখানে কি বয়াতি ও বা পাট মাঝি বলা হয়ে থাকে। মানে একজন তো মূল গায়ক থাকবে, মনে করে এই যে এ মূল গায়ক ধর, এ গাবে এবং এর পাশাপাশি বাদ বাকি যারা রয়েছে তারা এর সঙ্গে ধর সুর মেলাবে, গান করবে। হ্যাঁ, তো এরকম এই যে মূল যে গায়ক তাকে আমরা কি বলে থাকি বয়াতি ও পাট মাঝি। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসবে এবং পরবর্তীকালে তো দেখতেও পারবি। এবার দেখ আরেকটা এখানে বিষয় রয়েছে, সেটা কি নৌকা বাইচ প্রতিযোগিতা। এই নৌকা বাইচ একটা প্রতিযোগিতা হয়ে থাকে এই সারি গানের।
সেটা কি, সেটা হচ্ছে যে বিজয়া দশমীতে এটা হয়। ওকে, বিজয়া দশমীতে মাঝিদের তাতাতে দামামা ঢোল ও কাশি সহযোগে বিষাত্মক দ্রুত ছন্দের গান গাওয়ার প্রচলন রয়েছে। মানে এটা কবে হয়? বিজয়া দশমীতে একটা প্রতিযোগিতা, ওই দিন বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, যেমন ঢোল, কাশি, দামামা, এগুলো নিয়ে বিষাত্মক ও দ্রুত ছন্দে মানে খুব স্পিডে একটা গান গাওয়া হয়, একটা প্রচলন রয়েছে। ঠিক আছে, এটাকে আমরা কি নৌকাবাজ প্রতিযোগিতা বলে থাকি। তো আশা করি তো সারি গান ক্লিয়ার। এবার আমরা বলি ভাটিয়ালি। এটা কি একক গীতি, মানে এটা একাই গাওয়া হয়। সেটা কি, এই যদি আমরা সংজ্ঞা দেখি, সেটা কি নদী মন্ত্র স্রোতে একলা গাওয়ার ভাবপ্রধান গান। মানে একাই গাওয়া হয় কোথায়? নদীর মন্ত্র স্রোতে। মানে ধর নদীতে মাঝি একাই কোথাও যাচ্ছে বা ওইরকম একটা ব্যাপার, সেখানে একাই যে গানটা গাওয়া হয়, ভাবপ্রধান করা হয়, তাকে কিন্তু এই ভাটিয়ালি বলা থাকে। এতে কোনো বাদ্যযন্ত্র আবশ্যিক নয়, মানে কোনো বাদ্যযন্ত্র দরকার হয় না, সুরই মূল অবলম্বন। অনেকটা ধর আমরা বলে থাকি না বাথরুম সিঙ্গার, মানে দেখবি তোদের মধ্যে অনেকে, আমরা কি করি, বাথরুমে গিয়ে স্নান করতে করতে গান করি, এবার নিরিবিলিতে একা একাই গুনগুনাতে থাকি, ওইরকম একটা ব্যাপার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার দেখ এর প্রাচীনতা ও বিকাশ যদি আমরা দেখি, দেখি চর্যাপদে ভাটিয়ার রাগের উল্লেখ রয়েছে। মানে চর্যাপদ আমল থেকে কিন্তু এই ভাটিয়ালি গানের একটা উল্লেখ রয়েছে। এবং আধুনিক কালে, মানে বর্তমানে এটা বিকাশ কিভাবে হোক মানে হলো আর কি, আধুনিক কালে জসিমউদ্দিন ও আব্বাস উদ্দিন আহমেদ এটিকে জনপ্রিয় করেন। তো এই জসিমউদ্দিন এবং আব্বাস উদ্দিন আহমেদ কিন্তু আধুনিক কালে এই ভাটিয়ালি গানকে খুবই কি জনপ্রিয় করে তোলেন। তো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আকারে আসতেই পারে। ওকে, আশা করি ক্লিয়ার। তো আমাদের সারি গান ও ভাটিয়ালি কমপ্লিট। এবার আমরা নেক্সটে যাবো। সেটা কি উত্তরের ভাওয়াইয়া, মানে নর্থ বেঙ্গল। যারা নর্থ বেঙ্গলে থাকিস তারা মেনলি ভাওয়াইয়া সঙ্গীতের ব্যাপার তো জেনেছিস এবং শুনেছিস। আমাদের নর্থ বেঙ্গলের শান মানে গর্ব। এবং আমাদের কেন বললাম, কারণ আমরা নর্থ বেঙ্গল থেকে গাইস। যাই হোক, তো ভাষা ও গায়ক যদি আমরা দেখি, রাজবংশী বা কি কামরূপী ভাষার এটা গান, রাজবংশী ভাষা এবং কামরূপীর যে ভাষা রয়েছে সেই ভাষার গান কিন্তু আমাদের এই মানে ভাওয়াইয়া। গায়কদের কি বাউদিয়া বলা হয়। কি বলা হয় এখানে, মানে এই গানগুলো যারা করে তাদের গায়কদের কি বলা হয়? বাউদিয়া বলা হয়। ওকে, প্রধান যন্ত্র দোতারা। এই গানটা গাইতে দোতারা প্রধান যন্ত্র, যেটা আমাদের লাগবেই। এবার এই যে গান রয়েছে উত্তরবঙ্গের ভাওয়াইয়া, এর আবার তিনটা মানে বিভাগ রয়েছে। ওকে, প্রধান তিনটি বিভাগ। একটা কি গাড়োয়ালি। গাড়োয়ালি কি গরুর ও মোষের গাড়ির চালকের গান, মানে গরু ও মোষের গাড়ি যারা চালায় তাদের একটা গান রয়েছে, তাদেরকে আমরা গাড়োয়ালি বলে থাকি। আর একটা কি মেঘাল। মেঘাল কি মহিষকুড়া যাওয়া প্রেমিকদের গান, মানে মহিষকুড়া একটা জায়গা রয়েছে, সেখানে যাওয়া যে প্রেমিকা রয়েছে তাদের গান হচ্ছে এটা। আর একটা কি চটকা। এটা কি বঙ্গাত্মক দ্রুতলয়ের গান। তো আশা করি ক্লিয়ার। এই তিনটা আবার পার্ট রয়েছে আমাদের এই ভাওয়াইয়ার। একটা কি গাড়োয়ালি, একটা মেঘাল, আর একটা কি চটকা। হুম। তো আমাদের উত্তরবঙ্গে ভাওয়াই কমপ্লিট। এবার আমরা পড়বো কি রাঢ় অঞ্চলের ঝুমুর। আশা করি শুনেছিস। এটা কি, এটা মেনলি ভৌগোলিক ক্ষেত্রে যদি আমরা দেখি, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়ার প্রধান লোকসঙ্গীত। ওকে, তোরা যারা এরপরে কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়বি তারা স্ট্যাটিকে এই প্রশ্নটি খুব পাবি, খুবই ইম্পর্টেন্ট। আমাদের স্টেটে বিভিন্ন এক্সামে মানে কম্পিটিটিভ এক্সামে চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলি দিয়ে দেবে। হ্যাঁ, সেটা কি রাঢ় অঞ্চলের ঝুমুর। হুম। এর বিষয়বস্তু নৃত্য কি রাধাকৃষ্ণের প্রেম ও সামাজিক ব্যঙ্গ, নাচনি, প্রথা ও কি বিষাত্মক ছৌ-নাচের সাথে অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। দেখি রাধাকৃষ্ণের প্রেম, সামাজিক ব্যঙ্গ, নাচনি, প্রথা ও কি বিষাত্মক ছৌ-নাচের সঙ্গে এর অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। আশা করি রাঢ় অঞ্চলের ঝুমুরও ক্লিয়ার। এবার তারপরে আমরা এবার পড়বো তিনটা, সেটা কি জারি গান, বাউল ফকির তত্ত্ব এবং কি শাক্ত কথাবলী। তো আমরা যদি জারি গান দেখি, যাকে বিলাপও বলা হয়, সেটা কি জারি অর্থ হচ্ছে বিলাপ। ময়মনসিংহে কি মহরমের এর কি কারবালার বিয়োগান্তক ইতিহাস যে রয়েছে, সেখানে কি বয়াতু এবং দেহাটা থাকে, তারা সমবেত হয় মানে একসঙ্গে হয়, তবে করুণ সুরে, মানে খুব করুণ সুরে এই গানটি গেয়ে থাকে। তো আশা করি ক্লিয়ার জারি গান। এবার আমরা পুরো বাউল ও ফকিরি তত্ত্ব। দেহতত্ত্ব ভিত্তিক গোপন সাধনার গান এটা। এটা কি দেহতত্ত্ব ভিত্তিক গোপন সাধনার গান। ক্লিয়ার। লালন ফকির, তারপরে যাই হোক কিছু একটা গোসাই হবে, দেন কি হাসন রাজা, সৃষ্টিকর্তারা খোঁজেন বা এই গানটা আর কি করে থাকেন। জানিস না, বাউল গান শুনলে আমার লালন ফকিরের কথা মনে পড়ে। তো মেনলি এখানে কি টাইপের গান? এটা দেহভিত্তিক গোপন সাধনার গান। এবং কি লালন ফকির, হাসন রাজা এরা এই গানটা আর কি জনপ্রিয় করেছেন বা সৃষ্টি করে থাকেন। ওকে, আশা করি ক্লিয়ার তোদের বাউল গান। এবার আমরা বলবো কি শাক্ত পদাবলী। 18 শতকে রাজনৈতিক অস্থিরতার যুগে শক্তি পূজার গান এটা। এটা কিসের গান? শক্তি পূজার গান। কবেকার? 18 শতকে রাজনৈতিক ও অস্থিরতার যুগে, মানে এই যে রাজনৈতিক একটা ব্যাপার চলছিল, একটা অস্থিরতা চলছিল, সেই যুগে এটা কি শক্তি পূজার একটা গান। প্রধান পর্যায়ে কি আগমনী ও বিজয়া, এটা প্রধান পর্যায়। এবং শ্রেষ্ঠ সাধকে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন আছে শ্রেষ্ঠ সাধক। ক্লিয়ার, এমসিকিউ আকারে প্রশ্ন আসতেই পারে এক্সামে। তো আমরা যদি এবার কবি গান বা কবির লড়াইটা পড়ি, সেটা কি উৎপত্তিগত হয় শান্তিপুরের সূচনা হয় সভাকবিদের উপস্থিত বুদ্ধিতে উক্তি ও কি প্রযুক্তিগত মূলক পদ্য দ্বৈরথ এটি। ওকে, বিখ্যাত কবিয়াল কি ভোলা ময়রা, হেনরি ফিরিঙ্গি, হলু ঠাকুর, রাম বসু, এগুলো হচ্ছে বিখ্যাত কবিয়াল হচ্ছে এই কবি গানে। এবার যে আমরা পাঁচালী পড়ি, সেটা কি পাঁচালী।
দাশরথী রায় সর্বাগ্রগণ্য পাঁচালিকতা, লক্ষ্মীকান্ত বিশ্বাস এতে প্রথম রাগ তাল ব্যবহার করেন। ওকে, এটাকে দাশরথী রায়ের কি সর্বাগ্রগণ্য পাঁচালিকতা এটা, এবং এটাতে লক্ষ্মীকান্ত বিশ্বাস প্রথম কি রাগ বা তাল ব্যবহার করেন। এবার আমরা যে আখড়াই পড়ি সেটা কি নিধু বাবু, যাকে আমরা রামনীতি গুপ্ত বলে থাকি, এতে সমাজের বাজনা অর্থাৎ যাকে অর্কেস্ট্রা বলা হয় বর্তমান যুগের, যোগ করেন এই গানে। ওকে, এবং মোহনচাঁদ বসু প্রবর্তন করেন হাফ আখড়াই, এবং এই মোহনচাঁদ বসু তিনি কিন্তু এই হাফ আখড়াই এটা প্রবর্তন করেন, যাকে আমরা ধর্ত উত্তর বলে থাকি। তো আশা করি খুবই ক্লিয়ার, এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট আকারে এমসিকিউ আকারে আসতে পারে। তো এটা ক্লিয়ার, এটাও ক্লিয়ার। এবার রামপ্রসাদ সেন এবং তার শ্যামা সঙ্গীত নিয়ে যে আমরা আলোচনা করি, তো এই রামপ্রসাদ সুরকে কিন্তু কবিরঞ্জনও বলে থাকে। তো এই রামপ্রসাদ সেন যিনি কি হালি শহরে জন্মগ্রহণ করেন, রাজা কৃষ্ণচন্দ্র তাকে কি রাম মানে কি কবিরঞ্জন উপাধি ভূষিত করেন। কে কবিরাজ উপাধিতে ভূষিত করেন রামপ্রসাদ সেনকে, সেটাকে রাজা কৃষ্ণচন্দ্র। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আকারে কিন্তু আসতে পারে। এবার যদি আমরা রামপ্রসাদী সুর বলি, সেটা কি শাস্ত্রীয় সঙ্গীত ও দেশি লোক সুরের মেলবন্ধনের সৃষ্টি করেন এই রামপ্রসাদী সুর, যাকে এই শ্যামসঙ্গীত বলতে পারো। অন্যান্য পদকর্তা মানে পরবর্তীকালে কে কমলাকান্ত ভট্টাচার্য, দাশরথী রায়, পরবর্তীতে রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম এই যে শ্যামা সঙ্গীত এটিকে আরো জনপ্রিয় করে তোলেন ধীরে ধীরে। এবার আমরা যে গীতিধারাগুলো পড়লাম সেগুলো সংক্ষিপ্ত রূপরেখা ছক আমি তৈরি করেছি এখানে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মানে একটু আর একটু ওভারঅল আইডিয়া হয়ে যাবে তোমাদের। প্রথমত সারি গান। তো সারি গানের যে প্রথম প্রধান অঞ্চল বা সমাজ যদি আমরা বলি, এটা কি নদীমাতৃক বাংলা। হুম, এই প্রধান অঞ্চল এটা। তো মূল বিষয়বস্তু কি নৌকা বাইচ ও সমবেত শ্রমসঙ্গীত, জানি বললাম আর কি যে সারি গান। এবং প্রধান রূপকার বা বাদ্যযন্ত্র যদি আমরা বলি, তো প্রধান রূপকার কি বয়াতি মানে যিনি গানটা করে থাকেন, এবং বাদ্যযন্ত্রকে কি দামামা, ঢোল, কাশি এগুলো লাগে। ওই যে আমরা ভাওয়াইয়া বলি, এদের প্রধান অঞ্চল হচ্ছে উত্তরবঙ্গ। এবং আমরা যদি এর মূল বিষয়বস্তু দেখি, সেটা কি ছিল বিচ্ছেদ, গাড়োয়ালি ও চটকা, তিনটা মূল বিষয়বস্তু ছিল না, তিনটা পার্ট ছিল বলেছিলাম। এবং এর প্রধান রূপকারকে বাউদিয়া মানে যারা এই গানটা করে থাকে, এবং বাদ্যযন্ত্রকে দোতারার প্রয়োজন হয়। এবার কি শাক্ত কথা বলি, এটা 18 শতকের হালি শহরের গান বা গীতিধারা। এটা কি সাধারণত মাতৃ সাধনা, আগমনী ও বিজয় মানে বিজয় দশমীতে মানে আগমনী বা মাতৃ সাধনা মানে মাকে সাধনা করার জন্য এই গীতিধারাটি গাওয়া হয়। তো এটার প্রধান রূপকারকে রামপ্রসাদ সেন, কমলাকান্ত, এরা হচ্ছে এর প্রধান রূপকার। এবং শেষে কি কবি গান ও আখড়াই, এটা কি কবি গান হচ্ছে শান্তিপুরে এবং আখড়াই হচ্ছে কলকাতার। হ্যাঁ, কবির লড়াই বা সমাজের বাজনাকে এই যে কবি গান ও আখড়াইয়ের মাধ্যমে আমরা জানতে পারি, মানে কবিদের যে লড়াই সেটা এই গীতিধারার মাধ্যমে জানতে পারি, সমাজের একটা বাজনা। এবং প্রধান রূপকার বলতে পারো কি ভোলা ময়রা, নিধু বাবু, মোহনচাঁদ, এরা হচ্ছে এই প্রধান হচ্ছে কি রূপকার। এবং এটা ডেপথ আমরা আগে আলোচনা করলাম, তাই না? তো এটা আশা করি ক্লিয়ার। এরপরে যাব এবং মানে পর্ব 2, সেটা হচ্ছে 50টা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবার আমরা আলোচনা করবো। আর তার আগে বলো, এতক্ষণ যে ক্লাসটা তোমরা দেখলে যদি ক্লিয়ার হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, ক্লিয়ার লিখে দেবে। আর ক্লিয়ার যদি না হয়ে থাকে সেটা বলে দেবে যে কি ক্লিয়ার হয়নি, আমি ঠিকঠাক বোঝাতে পারিনি, বা আমার কথা স্পষ্ট না, বা কি প্রবলেম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সেটা আমরা পরবর্তীকালে ঠিক করার চেষ্টা করবো। এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সে ডাব্লিউবি গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, যেখানে ডেইলি আমরা কিন্তু এই যে ভিডিওগুলি দিচ্ছি, এবং এই যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ, পিডিএফটি তো খুবই ইম্পর্টেন্ট। মানে এখানে 50টা এমসিকিউ রয়েছে, এবং এর পাশাপাশি মানে একটু অ্যানালাইসিস করা রয়েছে উপর উপর। তো সেটা পেতে গেলে কিন্তু তোমাদের এই ডাব্লিউপি ও টেলিগ্রামে ঢুকতে হবে, সেখানে কিন্তু আমরা পিডিএফ গুলো দিয়ে থাকি। তো ডাব্লিউপি গ্রুপে অবশ্যই ঢুকবে, তাহলে আপডেট পাবে, কিন্তু সেখানে হয়তো পুরোনো পিডিএফ গুলি পাবে না যারা নতুন। তার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে ঢুকবে, টেলিগ্রামে ঢুকলে পুরোনো সমস্ত পিডিএফ ক্লাসের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, তাই তো? এবং অবশ্যই ওই গ্রুপে খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে মেসেজ করলেও আমরা পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, কোনো চাপ নেই। তো চলো আমরা শুরু করি। তো এমসিকিউ সেট 1, যেখানে 1 থেকে 5টা প্রশ্ন রয়েছে, আমি একটু স্পিডে পড়বো, তোমরা জাস্ট দেখো নিজে নিজে উত্তর করতে পারছো না কি না পারছো, কারণ এটা তো আমি আর প্রশ্ন ওয়াইজ আলোচনা করবো না, জাস্ট বলে দেবো। হ্যাঁ, তোমার পিডিএফ থেকে ভাবে পড়ে নেবে। একযোগে কাজ করা বা নৌকা বাইবার সময় মাঝি মোল্লাদের সোম লাগবে কোন গান গায়? সেটা কি সারি গান। সারি গান মাঝি মোল্লাদের যে একসঙ্গে যে গানটা হয় সেটা কি সারি গান, জানো? সারি গান সূত্র প্রধানকারী মূল গায়ককে কি বলা হয়? কি বলা হয়? কি বয়াতি বা পাদমাঝি। তিনি কি নৌকা বাইচের প্রতিযোগিতায় মাঝিদের উৎসাহিত করতে কোন গান গাওয়া হয়? এই সারি গান গাওয়া হয়। নদীর জলে মন্থর গতিতে চলে কোন বাদ্যযন্ত্র ছাড়াই একলা গাওয়ার গান কোনটি? সেটা হচ্ছে ভাটিয়ালি গান। চর্যাপদে কোন সিদ্ধান্ত চর্যার পদে ভাটিয়ার রাগের নির্দেশ রয়েছে? সেটা কি? এই যে কি সেটাকে ভুসুপ্পা। ভুসুপ্পা। এবার দেখো পরে কি রয়েছে, ভাটিয়ালি গানকে বিশ্বমঞ্চে জনপ্রিয় করে তুলতে কাদের অবদান সর্বাধিক কার? এই যে বললাম না আমরা কে, যে আব্বাস উদ্দিন আহমেদ এবং কি জসিমউদ্দিন আহমেদ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত কোনটি? ভাওয়াইয়া। এই তিনটার মধ্যে কোন একটা জেলায় আমরা থাকি, বলো কোন জেলায়, কমেন্ট করো। এটা হবে না,
এই দুটোর মধ্যে বলো। যাই হোক, ভাওয়াইয়া গানের বিভাগী গায়ক কি নামে অভিহিত করা হয়? বাউদিয়া নামে বলেছিলাম। ভাওয়াইয়া গান মূল কোন আঞ্চলিক উপভাষায় রচিত? রাজবংশী ও কামরূপী। গরুর গাড়ির চালককে লক্ষ্য করে রচিত ভাওয়াইয়া গানকে কি বলা হয়? গাড়োয়ালি বলা হয়। খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম, আলোচনা করেছিলাম, দেখলে কিভাবে এমসিকিউ গুলো আসছে পরপর। যারা ভালোভাবে এতক্ষণ ক্লাসটা দেখেছো তারা আশা করি উত্তর করতে পারছো। পরে দেখো কি রয়েছে, ভাওয়াইয়া গানের দ্রুত লয়ের বঙ্গে বিদ্রুপাত্মক গানকে কি বলা হয়? চটকা বলা হয়। ভাওয়াইয়া ও চটকা গানে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক? সেটা কি দোতারা। তবে কি পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরের সীমানা অঞ্চলে জনপ্রিয় লোকসঙ্গীত কোনটি? ঝুমুর। নাচনি নামক নারী শিল্পের নৃত্যের সাথে কোন লোকসঙ্গীত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? ঝুমুর। বিষাত্মক ছৌ নাচের সঙ্গে যে ঝুমুর গাওয়া হয় তার নাম কি? ছৌ নাচের ঝুমুর। জারি শব্দের অভিধানিক অর্থ কি? সেটা কি? ক্রন্দন বা কি বিলাপ। জারি গান প্রধানত কারবালা প্রান্তরে কোন শহীদের ঘটনাকে কেন্দ্র করে রচিত? সেটা কি? হাসান হোসেন। জারি গানে মূল বয়াতির সহযোগিতায় কি বলা হয়? দোহারা বলা হয়। দেন দেখো কি বলেছে, খাঁচার ভিতর আচিন পাখি বা অচিন পাখি, সরি আচিন পাখি বললাম। দেবদত্তের বাউল সাধক প্রধানত কাকে খোঁজার চেষ্টা করেছেন? কাকে? মানবদের সৃষ্টি করা। ওকে। 18 শতকের বাংলায় রাজনৈতিক বিশৃঙ্খলার যুগে মাতৃতান্ত্রিক ভাবধারায় কোন সঙ্গীত বিকাশ ঘটে আমাকে বলো। আমি একটু আগে ভালো আলোচনা করেছিলাম, সেটা কি? বিষাক্ত পদাবলী। হুম। উমার বাপের বাড়িতে আসায় এবং কৈলাসে ফিরে যাওয়া বিষয়ক শাক্ত পদাবলীর পর্যায় দুটি কি কি? একটা হচ্ছে আগমনী, আর একটা হচ্ছে বিজয়া। জানো, শাক্ত পদাবলীর প্রথম ও প্রধান কবি কাকে বলা হয়? রামপ্রসাদ সেনকে বলা হয়। কবি রামপ্রসাদ সেনের জন্মস্থান কোথায় ছিল? হালিশহরে ছিল। রামপ্রসাদ সেনকে কে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেছেন? কৃষ্ণচন্দ্র রায়। রামপ্রসাদ সেনের উদ্ভাবিত বিশেষ গায়কনীতি কি নামে সমাধিক পরিচিত? সেটা কি? রামপ্রসাদী সুর। বিদ্যাসুন্দর ও কি কালী কীর্তন কাব্যের রচয়িতা কে? রামপ্রসাদ সেন। কমলাকান্ত ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত কোন গীতিশৈলীর প্রভাব লক্ষ্য করা গেছে? কি? টপ্পা রীতির প্রভাব। কমলাকান্তকে টপ্পা গানের প্রভাবে প্রভাবিত করেছেন কোন সঙ্গীতজ্ঞ? সেটা কি? কালী মির্জা। ঈশ্বরচন্দ্র গুপ্তের মতে কবি গানের আদি জন্মভূমি কোথায়? শান্তিপুরে। সভাকবিদের উপস্থিতি বুদ্ধিতে উক্তি প্রত্যুত্তরমূলক দ্বৈততর্কে কি বলা হতো? চাপান উত্তর বা কবির লড়াই। ওকে। 18 শতকের মধ্যভাগ থেকে 19 শতকের মধ্যভাগ পর্যন্ত কোন গানকে বাংলা জাতীয় সাহিত্য বলা হয়? কবি গানকে। বিখ্যাত পর্তুগিজ বংশোদ্ভূত কারিয়াল কে ছিলেন? অ্যান্টি ফিরিঙ্গি। নাম শুনলেই বোঝা যায়। পাঁচালী গানে প্রথম শাস্ত্রীয় রাগ ও তালের প্রয়োগ ঘটান কে? লক্ষ্মীকান্ত বিশ্বাস। 19 শতকের সর্বাগ্রগণ্য ও জনপ্রিয় পাঁচালীকার কে ছিলেন? দাশরথী রায়। আইন-ই আকবর গ্রন্থে গায়ক, বাদক ও কি নর্তকদের গোষ্ঠীকে কি বলা হয়েছে? আখড়া বলা হয়েছে। কি? আখড়া বলা হয়েছে। আইন-ই আকবর গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। আখড়াই গান শান্তিপুরে, কৃষ্ণনগরে পরে পরবর্তীকালে কোথায় প্রবেশ করে জনপ্রিয় হয়? কলকাতা। আখড়াই গানকে পরিশীলিত করে উচ্চাঙ্গ বৈঠিক গানের রূপ দেন কে? রামনীতি গুপ্ত। আখড়াই গানে বিভিন্ন বাদ্যযন্ত্রের সময় বা সমন্বয়ে বাজানো সঙ্গত ও আখড়াই কেষ্টকে কি বলা হয়? সমাজের বাজনা। নিধুবাবুর শিষ্য মোহনচাঁদ বসু কোন সঙ্গীতের জন্ম দেন? হাফ আখড়াই বলেছিলাম। আর রয়েছে 10টা এমসিকিউ, আমি খুব স্পিডে পড়ছি, হয়তো অনেকে বুঝতে পারছে না, তো পিডিএফটা ভালো করে পড়ে নিও। ওকে। হাফ আখড়াই গানে উক্তি প্রত্যুত্তর পর্বটি কি বলা হয়? ধরাত্মা উত্তর। ভাওয়াইয়া গানের মেঘাল বিভাগটি মূলত কাদের কেন্দ্র করে রচিত? মহিষীকুড়ে যাওয়ার প্রেমিকা। ওকে। মহরমের সময় করুণ সুরে গাওয়া শোকাভিত্তিক মূলক গান কোনটি? কোনটি বলো? জারি গান। শক্ত পদাবলিতে ভক্তে মাতৃপ্রেমের প্রকাশ ঘটে কোন প্রধান রসে? বাৎসল্য ও শান্ত রস। হ্যাঁ? আধুনিক পাঁচালীর রূপকার হিসেবে লক্ষ্মীকান্ত বিশ্বাসের সাথে আর কার নাম জড়িয়ে আছে? গঙ্গানারায়ণ নস্কর। আর 5টা প্রশ্ন। ভাওয়াইয়া সুরের সাথে কোন দুটি শাস্ত্রীয় রাগের মিল পাওয়া গেছে? কি? পাহাড়ি ও কি ঝিঝির। হাফ আখড়াই গানের সূচনায় কোন বিষয়ের গান গাওয়া বাধ্যতামূলক ছিল? কি? ভবানী বিষয়াত্মক ও সারদা বিষয়াত্মক। সারি গান কোন ধরনের সামাজিক ঐক্য ফুটে উঠেছে? সেটা কি? হিন্দু মুসলিম নির্বিশেষে সম্প্রদায়ের মেলবন্ধন। হুম। আখড়াই গানে নিধুবাবুর সংস্কারের ফলে এটি কোন সঙ্গীতে রূপান্তরিত হয়? উচ্চারঙ্গের বৈঠক গানে। কবি গানের প্রধান বাংলা সাহিত্যের কোন দুটি ধারার প্রভাব পরিলক্ষিত হয়? বৈষ্ণব ও শাক্ত। তো এই 50টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। হুম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। অবশ্যই প্রশ্নগুলো পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। ধন্যবাদ। আজকে আমাদের 2 নম্বর পার্ট গেল, এভাবে 3 নম্বর পার্ট আসবে, এগুলো আসবে, চাপ নিতে হবে না। শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে, তাহলেই তো আমরা আপকামিং ক্লাসগুলো আনার
মানে এর জন্য আর একটু ভালো প্রতিফুল্ল হবো না, তাই তোমার নিয়ে আসবো, তাই না? তো চলো ঠিক আছে, অনেকটাই বড় আই থিঙ্ক ভিডিও হয়ে গেল, আর বড় করতে হবে না ভিডিও। হুম। বড় মিনস ক্লাস যেটুকু নয় সেটুকু তো আমি নিলাম, তাই না? ঠিক আছে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থাকো।